তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে অরুণোদয় টেহা 17 সেপ্টেম্বরে দেওয়ার কথা আসাল, কিন্তু সরকার এই ডেটটা পাইছে দিছে। ডেটটা 25 সেপ্টেম্বর করে দিছে। তার মানে অরুণোদয় টেহা 25 সেপ্টেম্বরে গনে অ্যাকাউন্টে ঢোকান ধরবো। এই ডেটটা যে পাইছে দিল, ডেটটা পাইছে দেওয়ার কারণ আছে, কারণগুলো আজকে আপনাকে বুঝাই কমু। তারপরে বর্তমান মানুষের একটা কনফিউজ আছে যে অ্যাকাউন্টে একটা ঢোকার মেসেজ আহে নাই, কেন জনের মেসেজ আইছে, কেন জনের আহে নাই। তো এটা মেসেজটা যে আহে নাই এর বিষয়ে কি কারণ আছে, বা মেসেজটা আহে নাই তাহলে আপনারা টেহা পাইবেন না নাই, এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করবো, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম আইসুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে গভর্নমেন্টে দেওয়া নতুন নতুন স্কিমের বিষয়ে আলোচনা করি। তো যাই হোক, ভিডিওটা আরম্ভ করি। তো এই যে দেখতেছুন 17 সেপ্টেম্বরে টেকা ঢোকানোর কথা আসাল, কিন্তু টেকাটা এখন 25 সেপ্টেম্বরে কোনো দিয়া ধরবো। এর ভিতরে কারণ আছে যে কিছুমান মানুষের দেখা গেছে যে অরুণোদয় লিস্টে নাম নাই, আর কিছু মানুষের দেখা গেছে যে লিস্টে কোনো নাম কাটে গেছে গা। তো এই মানুষগুলোর নতুন করে নথিপত্র জমা দিবেন নিগে সময় দিছে। আবার কিছুমান দেখা গেছে যে অ্যাকাউন্ট জমা দিছে, হে অ্যাকাউন্টের নগে আধার কার্ড লিঙ্ক নাই, বা আধার কার্ডের নগে মোবাইল নাম্বার লিঙ্ক নাই, অ্যাকাউন্টের নগে মোবাইল নাম্বার লিঙ্ক নাই। তো এই বিষয়গুলো শুদ্ধ করবার নিগে গভর্নমেন্টে বর্তমান নতুন করে আপনাকে সময় দিছে, কিছুদিন সময় দিছে, যাতে আপনারা কাগজপত্রগুলো ঠিক করে হারুন বা নতুন করে কাগজপত্র জমা দিয়ে হারুন। তো এই যে আন্নে মোবাইলে যে একটা ঢোকার মেসেজটা আহে নাই, যার যার মোবাইলে মেসেজটা আহে নাই, তারা ভাবতে শুনতে আঙ্গো অ্যাকাউন্ট ওখান টেহা ঢুকবো না। আসলে অ্যাকাউন্টে একটা ঢোকার মেসেজটা না আহার কারণ হয়ে হারে যে আপনাকে যেটা মোবাইল নাম্বার দিচ্ছুন, মোবাইল নাম্বারটা এই সিমটা হয়তো নষ্ট হয়ে গেছে গা, হারাই গেছে গা, এই ধরনের কিবা কারণ হয়ে হারে। তার মানে এটা না যে টেহা ঢুকবো না। টেহা না ঢোকার কারণ হইলো যে আপনাকে অ্যাকাউন্টের নগে আধার কার্ড লিঙ্ক নাই, বা আধার কার্ডের নগে মোবাইল নাম্বার লিঙ্ক নাই, এগুলো কারণের জন্য টেহা ঢুকবো না। কিন্তু ধরুন অ্যাকাউন্টের নগে আধার কার্ড লিঙ্ক আছে, আধার কার্ডের নগে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে টেহা আপনাকে ঢুকবো। মেসেজ না আসার কারণ হলো যে আপনার সিমটা নষ্ট হয়ে হারে, বা এই মোবাইল নাম্বারটা আপনার নগে নাই, এগুলো কারণ হয়ে হারে। তো গতিকে চিন্তার বিষয় কিছুই নাই, টেহা ঢোকাটা ঢুকবো। আর হলো আপনার কোনো ধরনের ভুল আছে এই ধরনের যে লিঙ্ক নাই, মোবাইল নাম্বার হারাই গেছে গা, তো এনে শুদ্ধ করবার নিয়ে আপনাকে কিছুদিন টাইম দিছি। 17 তারিখের জায়গায় 15 তারিখ দিয়ে দিই, 25 তারিখ দিছি, সরি। তো এই যে মাঝে যে কয়দিন সময় দিল, এই সময়তে আপনাকে কাগজপত্রগুলো ঠিক করবার নিয়ে দিছি। আর তারপরেও যদি আপনাকে ডাউট থাকে যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না নাই, চেক করুন কীভাবে করে, তাহলে আপনারা একবার ব্রাঞ্চে যাবেন, পাসবুকটা নিয়ে যায় না পাসবুকটা আপডেট করবেন। আপডেট করলে অনেক দেখা যাবো যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না নাই, ঠিক আছে? আর তারপরে যারা যারা আপনারা নতুন করে জমা দিবার চান, তাকে তো এর আগের ভিডিওতে কইছি অনলাইনে কীভাবে করে অ্যাপ্লাই করবেন, বা অফলাইনে কীভাবে করে করবেন। অফলাইনের প্রসেসটা হলো যে আপনারা কাগজপাতি সব নিয়ে যেয়ে পঞ্চায়েতে জমা দেন লাগবো। কী কী কাগজপত্র নিয়ে লাগবো না তো আগের ভিডিওতে কইয়ে দিছি। তো সেই কাগজপত্রগুলো নিয়ে যেয়ে পঞ্চায়েতে জমা দেন গে। পঞ্চায়েত থেকে যে সময় উপরে পাঠাইবো কাগজপত্রগুলো নিয়ে, উপরে গুলো যে সময় অ্যাপ্রুভ করবো, তারপরে আপনাকে লিস্টে নামাই পড়বো, ঠিক আছে? এর মধ্যেও একটা কারণ আছে যে আপনারা যে কাগজপত্র জমা দিবেন, উপরে যে পাঠাবো ওরা ওরা চেক করবো কাগজপত্র, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের আধার কার্ড লিঙ্ক না থাকে, বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু কাগজপত্র আপনাকে অ্যাপ্রুভ করবো না। আর অ্যাপ্রুভ না হলে আপনাকে লিস্টে নামাইবে না, ঠিক আছে? তাহলে টেহা পাইবেন না। গতিকে আগে লিঙ্ক করে ভালো করে নেবেন, না ভালো করে দেখে নেবেন। লিঙ্ক থাকলে সহজে অ্যাপ্রুভ হয়ে যাবো, ঠিক আছে? তো যেহেতু সরকারের সময় দিচ্ছে কয়দিন, তো সময় ভালো করে কাজে লাগান। আর যারা যারা করুন নাই ফট করে হালান, বেশি দিন সময় নাই। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করলাম ভিডিওটা আপনাকে ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ।